একজন উপদেষ্টা একটা হসপিটালে একদিন গেলে আরেকজনকে 23-24 দিন পরে যেতে হবে। আপনাদের আসলে কিসের এত ব্যস্ততা? এবং তারা গেলেও ছবি তোলার জন্য যায় অনেকে। ছবি তোলার সাথে একজন আমার যেই যোদ্ধা নিজের অঙ্গ দিল, রক্ত দিল, তাদের সাথে ছবি তোলার সম্পর্ক হতে পারে না। আমরা আসলে সত্যি কথা বলতে আমাদের শহীদ ভাইদের লাশ আর নিতে পারছি না। সেই সামর্থ্য এখন আর আমাদের আসলে মানসিকভাবে নেই আমাদের মনে হয়। আমরা চাই না যে আমাদের শহীদের যে লিস্ট, এই লিস্টার একটা নামও যুক্ত হোক। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করেছেন, কিন্তু এটাও সত্য যে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমাদের যারা আহত ভাইরা এখনও রয়েছেন হসপিটালে, তারা যেন আমাদের এই পৃথিবীতে অন্তত যেই উদ্দেশ্যকে সামনে রেখে তারা এভাবে জীবন দিলেন, রক্ত দিলেন, তেমন যেন বাংলাদেশটা দেখে যেতে পারেন। এই চেষ্টাটা আমাদের তাদেরকে নিয়ে করা উচিত। কিন্তু এখানে আমাদের কিছু সীমাবদ্ধতা আমার চোখে পড়ে এবং এটা অকপটে স্বীকার করতে আমার বিন্দুমাত্র সমস্যা নেই। এই সীমাবদ্ধতা আমি বলবো যে আমি জানি না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা হিসেবে রয়েছেন তাদের মধ্যে কতজন আমাদের এই অভ্যুত্থানের আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন আমি জানি না, কিন্তু আপনারা অংশগ্রহণ করুন আর না করুন, আপনাদের প্রত্যেক দিনের একটা রুটিন দায়িত্ব হওয়া উচিত যে যেই হসপিটালগুলোতে এখন আমাদের আহত ভাইরা কাতরাচ্ছে, প্রত্যেক দিন কোনো না কোনো একজন উপদেষ্টা সেই হসপিটালগুলোতে আধা ঘন্টার জন্য হলেও যাবেন। আমাদের প্রায় 24-25 জন উপদেষ্টা, একজন উপদেষ্টা একটা হসপিটালে একদিন গেলে আরেকজনকে 23-24 দিন পরে যেতে হবে। আপনাদের আসলে কিসের এত ব্যস্ততা? 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আপনাদের অনেক ব্যস্ততা থাকতে পারে, কিন্তু ব্যস্ততায় কাজের প্রায়োরিটিও আপনার দেখতে হবে। এই অভ্যুত্থানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহত যোদ্ধা কিংবা শহীদ পরিবারের চেয়ে বেশি প্রায়োরিটির কিছু থাকতে পারে না। কিন্তু আজকে আমাদের চক্ষু ইনস্টিটিউট, পঙ্গু হসপিটাল, সিএমএইচ, ঢাকা মেডিকেল কলেজ, সিআরপি, এগুলোতে আমরা সপ্তাহেও কিংবা অনেক ক্ষেত্রে মাসেও একদিন কোনো একজন উপদেষ্টাকে দেখি না, এবং তারা গেলেও ছবি তোলার জন্য যায় অনেকে। ছবি তোলার সাথে একজন আমার যেই যোদ্ধা নিজের অঙ্গ দিল, রক্ত দিল, তাদের সাথে ছবি তোলার সম্পর্ক হতে পারে না। কিন্তু আজকে যখন আমরা দেখি যে মন্ত্রণালয়গুলো আমাদের ভাইদেরকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে, যেই সিস্টেমগুলো দ্রুত কাজ করবে, তাদের মধ্যে কেমন যেন গা ছাড়া ভাব। একটা হসপিটাল থেকে আমার একজন আহত ভাইকে যদি রেফার করা হয় যে তাকে এখন দেশের বাইরে নিতে হবে, সেখানে কেন 1 মাস লাগবে? এই সিস্টেম দেখানোর জন্য কি অভ্যুত্থান হয়েছে? কিন্তু আজকে আমরা দেখছি 15 দিন, 20 দিন, 1 মাস হয়ে যায় কিছু মন্ত্রণালয়ের অফিসের জন্য, কিছু লাল ফিতার জন্য আমাদের আহত ভাইদের দেশের বাইরে যাওয়া 1 মাসেরও বেশি হয়ে যায়, তারপরও তারা দেশের বাইরে যেতে পারে না। এগুলো যদি আমাদের সংশ্লিষ্ট অফিসগুলো বন্ধ না করে, আমাদের উপদেষ্টারা এই অভ্যুত্থানের যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে যদি মন থেকে ধারণ না করে, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনাদের অফিস আর সুরক্ষিত নয়।